আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মামুনুলের রিসোর্ট কাণ্ডে বাড়ছে বিতর্ক, এবার ফাঁস ঝর্ণার আরেক ডায়েরি। আরো থাকছে রফিকুল ইসলাম মাদানিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর। জানাবো লকডাউন নিয়ে উস্কানি দিচ্ছে বিএনপি। সর্বশেষ থাকছে বিএনপির প্রস্তাবে যা বলল আওয়ামী লীগ। আজকের আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজীপুর জেলা কারাগার থেকে রফিকুল ইসলাম মাদানিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার 2-এ স্থানান্তর করা হয়েছে। শনিবার পুলিশ ও র্যাব সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা বলয়ে তাকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এই সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল। গাজীপুর জেলা কারাগারের জেলা সুপার বজলুর রশিদ আখন্দ বলেন, শনিবার বেলা 11টার দিকে রফিকুল ইসলাম মাদানিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এবং দুপুর 12:30টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার 2-এ প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে বৃহস্পতিবার র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় পরে ঢাকার অপর একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগের দিন বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে সোনারগাঁয় রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনা নিয়ে ক্রমেই বাড়ছে বিতর্ক। সঙ্গে থাকা নারী জান্নাতারা ঝর্ণাকে মামুনুলের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও ডজন খানেক অডিও ভিডিও ফাঁস হওয়ায় এই সম্পর্ক নিয়ে নানা বিতর্ক ছড়িয়েছে। সর্বশেষ ঝর্ণার 3টি ডায়েরি প্রকাশ পেয়েছে। এই ডায়েরিগুলোতে তিনি মামুনুলের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, বিয়ে না করে একটি বাসায় মামুনুল তাকে রেখেছেন, টাকা দিলেও আশ্বাস ভঙ্গ করেছেন। ঝর্ণার বড় ছেলে ডায়েরিগুলো তার মায়ের বলে দাবি করেছেন। এদিকে গতকাল শুক্রবার পর্যন্ত মামুনুলকে গ্রেপ্তারের বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা বলছে, পর্যাপ্ত প্রমাণ ও হাইকমান্ডের নির্দেশনা পেলে মামুনুলকে গ্রেপ্তার করা হবে। মামুনুলের রিসোর্ট কাণ্ডে বিব্রত হেফাজতের নতুন কর্মসূচি না দিয়ে কৌশলী অবস্থান নিয়েছে। তবে হেফাজতের ধারাবাহিক নাশকতার কারণে দেশ জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গুজব ছড়িয়ে পুলিশের স্থাপনায় হামলার কারণে দেশের বিভিন্ন থানায় ও ফাঁড়ি নিরাপত্তা লাইট মেশিনগান পোস্ট স্থাপন করা হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ও খুলনার পর ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও ঢাকার কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এমন নিরাপত্তা বসানো হয়েছে। হেফাজত নেতাদের কর্মকাণ্ড গতিবিধির উপর নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 30 মে দিন ধার্য করেছে ঢাকা মহানগর হাকিম আদালত। গত বৃহস্পতিবার আদনান শান্ত নামে এক ব্যক্তি মতিঝিল থানায় মামলা করার পরিপ্রেক্ষিতে গতকাল আদালত এই নির্দেশনা দেন। গতকাল মামুনুলের দ্বিতীয় স্ত্রী ঝর্ণার 220টার একটি ডায়েরি দেখে সেটি তার মায়ের বলে নিশ্চিত করে ছেলে আব্দুর রহমান। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারও দিয়েছে। ঝর্ণার ডায়েরিতে লেখা, আমাকে বিয়ে না করেই গ্রিন রোডে একটি বাসায় রাখেন মামুনুল হক। আমাকে খরচের টাকা দিতেন কিন্তু বিয়ে করে স্ত্রী বানাননি। ডায়েরির বর্ণনা অনুযায়ী বিয়ের আশ্বাসের বিনিময়ে অবৈধ মেলামেশা করতেন মামুনুল, যা মেনে নিতে পারেননি ঝর্ণা। ডায়েরিতে ঝর্ণা লিখেন, আমি তাকে ভালোবাসি না ঘৃণা করে বুঝতে পারছি না, কিন্তু তিনি আমার জীবনকে নরক বানিয়ে ফেলেছেন। মামুনুল হক প্রায় 2 বছর আগে বিয়ের কথা বলেও ডায়েরির বর্ণনা মতে কয়েক মাস আগেও তাকে বিয়ে করেনি। হেফাজত ইসলামের নেতারা মামুনুলের ব্যক্তিগত জীবনের এই বিতর্ক নিয়ে বিব্রত। এই কারণে কৌশল পাল্টে কোনো কর্মসূচি না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। এদিকে গতকাল ঢাকায় হেফাজতের কোনো কর্মসূচি না থাকলেও বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মতিঝিল জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম বলেন, এর আগেও পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই জুমার নামাজের শেষে কর্মসূচির নামে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে হেফাজত কর্মীরা। এই জন্য সতর্ক অবস্থানে আছে পুলিশ। ওদিকে বিএনপির করোনা টিকা নিয়ে অপরাজনীতি করছে। এখন লকডাউন নিয়ে নানা অপপ্রচার ও উস্কানি দিচ্ছে। বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উস্কানিতে অনেক স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতার প্রদর্শনের সুযোগ পাচ্ছে। সমালোচনার তীর ছোড়া আর মিথ্যাচারের বিষপান ছড়ানো বিএনপির করোনাকালে জনকল্যাণে কি করেছে? কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে? শনিবার সরকারি বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপিকে সরকারের অন্ধ সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিদিন মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাবে, গুজব ছড়াবে, উস্কানি দিবে, আর এসব জবাব দিলে বিএনপি তাদের গাত্র দেওয়া হয়। সরকার যে কোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে সবকিছু নিয়ে বিরোধিতা করাই এখন বিএনপির রাজনীতি। তাই বিএনপির নেতাদের বলবো, করোনা নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ান। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আপনারা তো সকাল থেকে ঘুম থেকে উঠেই জেগেই বলেন সরকারের সমন্বয় নেই, মহামারীর
নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। মানুষের জীবনের পাশাপাশি জীবিকার সুরক্ষা সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, এমত অবস্থায় জনগণের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার করা, প্রকারান্তে সংক্রমণ রোধে বাধাগ্রস্ত করা। বিএনপি অপকৌশল করে সম্মুখ সারির যোদ্ধাদের মনোবলে চির ধরাতে চায়, কিন্তু তারা সফল হবে না। অপরদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা এবং মানুষের জীবন ও দেশ বাঁচাতে জাতীয় ঐক্যের যে প্রস্তাব বিএনপি দিয়েছিল তার জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছে, করোনা কোনো রাজনৈতিক সমস্যা নয়, দেশে করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি রয়েছে। অতএব সরকার বিশেষজ্ঞ ও পরামর্শ কমিটির মতামত এবং সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিএনপি এখন সর্বদলীয় মতামত গ্রহণের প্রস্তাব করেছে। এর আগেও তারা সর্বদলীয় কমিটির কথা বলেছিল। এসব বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানে সর্বদলীয় বিষয়ের চেয়ে জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতামতই বেশি জরুরি। বিশ্বের কোনো দেশে সংক্রমণ রোধ কিংবা চিকিৎসায় সর্বদলীয় কমিটির নজির নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে সবকিছু নিয়ে বিরোধিতা করাই এখন বিএনপির রাজনীতি। তাই বিএনপি নেতাদের বলবো, করোনা নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ান। বিএনপির নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আপনারা তো সকালে ঘুম থেকেই জেগে বলেন সরকারের সমন্বয় নেই। মহামারীর নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে কেন্দ্র তৃণমূল থেকে। শনিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সংযোগ সড়ক কর্ণফুলী টানেল সংযোগ সড়কে 4 লেন উন্নতিকরণের প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। এ সময় তিনি বলেন, যোগাযোগ অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন লক্ষ্যে দ্রুত, নিরবিচ্ছিন্ন ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে।